পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি এমন একটা গল্প আলোচনা করব। গল্পটা ননীগোপাল চক্রবর্তীদা। শ্রী শ্রী ঠাকুরের কথা জানেন, ননীগোপালদাকে জানেন না এমন লোক খুব কম আছে। শ্রী শ্রী ঠাকুরের কাছে তিনি থাকতেন। তাঁরই জীবনের আকস্মিক মৃত্যু এবং সেখান থেকে ফিরে আসার এক অদ্ভুত কাহিনী, এক আশ্চর্য কাহিনী তিনি নিজে ব্যক্ত করেছিলেন যখন তিনি ছিলেন। তিনি বলেছিলেন গল্পটা, সেটা আলোচনা পত্রিকায় দিয়েছিল, সেইখান থেকে আমি বলছি। তিনি বলছেন, চোখের নিমেষে সাপটি আমার হাঁটু বেয়ে আমার গায়ের আদির পাঞ্জাবির বাঁ দিকের নিচের পকেটে মুখ ঢুকিয়ে দিল। একটা জংলা বোড়া সাপ, বিষাক্ত। সাপটি লম্বা, শরীরের প্রায় 12 আনাই, আমার হাঁটুর উপরে লম্ববান। টের পেলাম পকেটের ভিতর খুব করে মুখ ঢুকিয়ে দিয়ে ওটা বেরিয়ে যাবার একটা রাস্তা খুঁজছে। তিনি বলছেন, আমার শরীরে তখন তার মুখের স্পর্শ পাচ্ছি, কিন্তু পকেটের ভেতর পথ কোথায়? পথ না পেয়ে সাপটা নির্ঘাত তাকে কামড়াবে এবং নিশ্চিত মৃত্যু। তো এই কথাটা তিনি বলেছিলেন। এই যে গল্পটা, এই ঘটনাটা তিনি পুরোটাই ব্যক্ত করেছেন, যে তিনি কিভাবে নামের মধ্যে ডুবে গিয়ে ওই সাপের দংশন থেকে বাঁচলেন, নাহলে সেদিন ছিল তার নিশ্চিত মৃত্যু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবও একবার বলেছিলেন যে আমার কুষ্ঠিতে সর্পযোগ ছিল, আমি কোনোদিনও ভয় পাইনি। যেখানে যেতাম মাঝে মাঝেই সাপকে দেখতাম, তখন নামের মাত্রা বাড়িয়ে দিতাম, তারপর সাপটা আর দেখতে পেতাম না। একদিন ঘুম ভেঙে দেখি ঘরের মধ্যে সাপ, নামে বসে পড়লাম। কিছুক্ষণ পর সেই সাপটাকে আর দেখতে পেলাম না। ঠাকুরের কথাটা উপলব্ধি করলাম, আমাকে যে ডাকবে তার কুষ্টি ওলটপালট করে দেব। জ্যোতিষী কী বলল? কুষ্টিতে লেখা আছে, তা নিয়ে একদম ঘাবড়াবেন না, সব সময় নামময় হয়ে থাকবেন, ঠাকুরের দিকে তাকিয়ে থাকবেন, সব বাধা কেটে যাবে। ননীদা এই কথাগুলো অক্ষরে অক্ষরে সেদিন পালন করেছিলেন, শ্রী শ্রী ঠাকুরের এই কথাগুলো। যাই হোক, আমি গল্পটা বলছি। ননীদা বলছেন, মানুষের জীবনে নিয়ত অঘটন ঘটে চলেছে, তার মধ্যে মনে রাখার মতো ঘটনা কয়টাই বা ঘটে। জীবনে মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব ও মহাপুরুষ সংশ্রয়, এই 3টি দুর্লভ সৌভাগ্য, সন্দেহ নেই। মনুষ্য জীবন লাভ করে মুক্তিপিপাসু হলেই শুধু চলবে না, মহাপুরুষ সংশ্রয় ঘটা চাই, সদ্গুরু লাভ করা চাই। মনুষ্য জীবনে সদ্গুরু লাভ পরম ভাগ্যোদয়েরই সূচনা। সদ্গুরুকে কেন্দ্র করে যখন ব্যক্তি জীবনের সুখ দুঃখ ভালো মন্দ নিয়ন্ত্রিত হতে থাকে, তখন অন্তরে বাহিরে বহু বিচিত্র ঘটনাবলীর সংঘাত বৈচিত্র্যের মধ্য দিয়ে কখনো কখনো সেই অনির্বচনীয়ের অমৃত স্পর্শে জীবন ধন্য হয়, কৃতার্থ হয়। তাই বিগত দিনের স্মৃতিচারণা করে তিনি এই গল্পটা বলছেন 25 বৎসর আগে করার কথা। এই গল্পটা আলোচনা পত্রিকায় বেরিয়েছিল 1405 সালে অগ্রহায়ণ মাসের পত্রিকায়। তখন থেকে তিনি বলছেন 1945 সাল শ্রী শ্রী ঠাকুরের মহামন্ত্রে দীক্ষা লাভের পর সেই একবার মাত্র পাবনায় গিয়ে শ্রী শ্রী ঠাকুর দর্শন করে এসেছি। সেই প্রথম দর্শনে যে কি দেখেছিলাম, কেমন দেখেছিলাম, সে কথা কওয়া যায় না। তবে এটা মনে আছে, তাকে দর্শন করে পাবনা থেকে অতি দূরে আমার কর্মস্থল নোয়াখালীতে ফিরে এসেছি, কিন্তু বেশ বুঝতে পারছি মনটাকে যেন নিজের আয়ত্তে আর আগের মতো খুঁজে পাচ্ছি না। কেবলই মনে হচ্ছিল আমার তাকে কবে দেখব। কিন্তু ইচ্ছা যতই প্রবল হোক, সফল হবার উপায় নেই। সরকারি চাকুরে আমি, চাকুরি উপলক্ষে জেলার বিভিন্ন জায়গায় আমাকে ঘুরতে হয়। সেদিন মফস্বলে কাজ সেরে শহরে ফিরছি। এবারে ঘটনাটা বলছেন। ভাদ্র মাসের সকালবেলার মিষ্টি রৌদ্রে চারিদিক ছেয়ে গেছে। নৌকায় চলেছি। নিকটবর্তী স্টেশনে পৌঁছে গাড়ি ধরে শহরে যাব। পূর্ববঙ্গের খালের পথে বিস্তর কচুরিপানা। নৌকার 2 মাথায় 2 জন মাঝি সেই কচুরিপানা ঠেলে নৌকা বেয়ে চলেছে। আমি নৌকার ছইয়ের মুখে বসে আছি। লম্বা বাঁশের লগি দিয়ে মাঝিরা নৌকা বইছে। খালের এক পাড়ে কিছু দূর পরপরই বড় বড় বাঁশ ঝাড়, আর গা জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। রৌদ্র করজ্জ্বল, প্রসন্ন প্রভাত। খালের অপর পারে সুবিস্তীর্ণ ধানের ক্ষেত। গলা পর্যন্ত জলের উপর মাথা তুলে সবুজ পাতা দুলিয়ে ধান গাছগুলি স্বচ্ছন্দ প্রবাহিত বাতাসের সঙ্গে ক্রীড়ামত্ত।
এই আনন্দের যে হঠাৎ অদৃশ্যপূর্ব এক দুর্দৈব ঘটনা ঘটে গেল চক্ষের পলকে। আমার নৌকায় বাম ধারের বাঁশ গাছ থেকে বোধহয় মাঝিদের লগির আঘাতে ভয় পেয়ে প্রায় 1.5 হাত লম্বা সাপ লাফিয়ে পড়ল ঠিক আমার সম্মুখে নৌকার পাটাতনের উপর। সাপটি দেখেই চিনলাম এটা এ অঞ্চলের সুপরিচিত অতি বিষাক্ত জংলা বোড়া। ঘটনার এই অতর্কিত আকস্মিকতায় আমি চমকে গেলাম। এমনকি ভয় পাওয়ার মতো অবসর যেন তখন পাওয়া গেল না। চক্ষের নিমেষে সাপটি আমার হাঁটু বেয়ে আমার গায়ের আদ্যির পাঞ্জাবির বাম দিকের নিচের পকেটে মুখ ঢুকিয়ে দিল। সাপটির লম্বা শরীরের 12 আনাই আমার হাঁটুর উপরে লম্বমান। টের পেলাম পকেটের ভিতর মুখ দিয়ে ওটা বেরিয়ে যাবার একটা রাস্তা খুঁজছে। আমার শরীরে তার মুখের স্পর্শও টের পাচ্ছি, কিন্তু পকেটের ভেতর পথ কোথায়? পথ খুঁজে না পেয়ে সাপটা কামড়াতে পারে, এরূপ অস্পষ্ট আশঙ্কা উকি মারতেই চিন্তা হলো মাঝিদের ব্যবহার্য কোনো কাপড় বা কাঁথা যদি থাকে হাতের কাছে পাওয়া যায়, তাহলে সাপটাকে চেপে ধরে কোনো প্রকারে হয়তো বা আত্মরক্ষা করতে পারি। কিন্তু এক পলক নৌকার ভেতর দিকে তাকিয়ে সেরূপ কোনো কিছু নজরে পড়ল না। মাঝিদের কিছু বলতেও ভরসা হলো না। তারা কি করতে কি করে বসবে কে জানে। এই প্রসন্ন প্রভাতের প্রাণোচ্ছলতার মধ্যে হঠাৎ সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে শুধু মুখোমুখি নয়, যেন কোলাকুলি করেই বসে আছি। রক্ষা পাওয়ার আর কোনো পথ নেই। নড়লে নজরে পড়ল না কোনো আত্মরক্ষার জন্য কিছু। সেই যে পড়েছিলাম, এক পাখি জাহাজের মাস্তুলের উপর বসেছিল। অন্যমনস্কতায় সে জানতে পারেনি কখন যেন জাহাজ গভীর সমুদ্রে চলে এসেছে। পাখিটি উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে একবার করে উড়ে গেল, আর কোনো দিকে তীরের সন্ধান না পেয়ে সেই অকুল সমুদ্রে মাস্তুলটিকেই পরম আশ্রয় জেনে নিশ্চিন্ত ভরসায় তার উপর বসে থাকলো। আমার অবস্থাও সে ওই রকমই হলো। আমার পরিচিত জগৎ এবং জীবনের আর সব স্মৃতি অবলুপ্ত হয়ে আমার চোখের সামনে ভেসে উঠল সেই অপার্থিব দিব্য মূর্তি। একমাত্র একবার যাকে দর্শন করার সৌভাগ্য আমার হয়েছিল, তার নাম মহামন্ত্র স্পন্দিত হয়ে উঠল অন্তরের অন্তঃস্থল জুড়ে। নাম করতে শুরু করলাম। জানি না কেমন করে, কখন, কোন অহেতুক করুণায় তিনি অমন করে আমার অজ্ঞাতে আমার অন্তর জুড়ে বসেছিলেন। এই মুহূর্তে অস্তিত্ব লুপ্ত হওয়ার মুখে আমার সব অস্তিত্ব জুড়ে তাঁর দিব্য মোহন মূর্তি বিরাজিত। তিনি সেই মুহূর্তে আর কিছুই ভাবতে পারছেন না। শ্রী ঠাকুরের দিব্য মূর্তি নাম মনে করে তিনি নাম করতে লাগলেন। সেখানে তিনি নিত্য প্রভু, আর তাঁর চরণাশ্রিত আমি তাঁর নিত্য দাস। তিনি বলছেন, এ রাজ্য আশঙ্কা, উদ্বেগ, ভয় ও মৃত্যুর সীমানায় বাইরে বহু দূরের নিয়তি ও কালের গতি সেখানে স্তব্ধ নিশ্চল। বলতে অনেক সময় লাগলো, কিন্তু আধ মিনিটেরও কম সময় হবে। সাপটা পকেটের ভেতর থেকে পথ খুঁজে না পেয়ে হঠাৎ মাথাটা পকেটের বাইরে নিয়ে এলো। মুহূর্তের জন্য থামলো, তারপরেই আমার হাঁটুর উপর দিয়ে নৌকার চইয়ের ভিতর দিয়ে চলে গেল। পিছন ফিরে দেখি নৌকার ভিতর গিয়ে যেখানটায় নৌকার জলসেচন করার জন্য মাঝিরা ছই খানিকটা কেটে রেখেছে, সেই ফাঁক দিয়ে সাপটা নৌকা থেকে জলের উপরকার কচুরিপানার উপর নেমে পড়ল। তারপরই দ্রুত বেগে কচুরিপানা পার হয়ে পাড়ের বাঁশঝাড়ে উঠে গেল। আবার সাধারণ চেতনার জগতে ফিরে এলাম। ননীদা বলছেন, বুক জুড়ে স্বস্তির নিঃশ্বাস জেগে উঠল তখন। কি ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তিনি ফিরলেন। প্রভাত, সূর্যলোক উজ্জ্বলতর মনে হলো। চারিদিকে স্তব্ধ অচল জগৎ এবং জীবন সচল ও প্রাণ প্রাচুর্যের মুখর হয়ে উঠল। চারিদিকে অসংখ্য বস্তুপুঞ্জের মধ্য দিয়ে কি এক প্রাণের প্রাচুর্য যেন উজ্জ্বল হয়ে উঠেছে। ওই সূর্য, নিচে এবং জলরাশি, বৃক্ষলতায় এক সবুজের মেলা। সব কিছুর সঙ্গে সেই সাপটি, যাকে জীবনভর মৃত্যুর দূত বলেই জেনে এসেছি, আজ প্রাণের এই উদার আমন্ত্রণে সেও বাদ পড়েনি। সবটা মিলিয়ে ফুটে উঠেছে একটা সার্থকসঙ্গত জীবন সুষমামণ্ডিত মধুর শিল্প সৃষ্টি। আর জগৎ জুড়ে এই প্রাণোচ্ছলতার পরম উৎসরূপে জেগে আছেন সেই পরম দ্বৈত চিরবাঞ্ছিত সর্বশঙ্কাহরণ জীবন দেবতা আমার শ্রী ঠাকুর। ননীগোপালদা অনেক শিক্ষিত ছিলেন, তার কথাগুলো একটু তো কঠিন হবেই। যাই হোক, তিনি এইভাবে সেদিন বেঁচে ছিলেন।
শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন, তোমরা কি মনে করো তোমরা ইচ্ছা করলেই কাউকে বাঁচাতে পারো? পরম পিতার দয়া না থাকলে কেউ বাঁচে না। আবার কেউ যদি মরেই যায়, সে মৃত্যু ইচ্ছা করলেই কি তুমি ঠেকাতে পারো? তোমরা যতদিন করতালি করবে ততদিন তাদের পরম পিতার অপার দয়া থেকে বঞ্চিত করবে। আদত কথা, ইষ্টের চাইতে সংসারের উপরে আনতি তোমাদের অত্যন্ত বেশি, তাই তোমরা নিজেরাও বঞ্চিত হচ্ছ, তাদেরও বঞ্চিত করছো। পরম পিতাকে কেউ যদি সবচেয়ে আপন বলে জানে এবং তাকেই একমাত্র আশ্রয় বলে মনে করে, তখন পরম পিতার দয়া তাকে শতহস্ত রক্ষা করে। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড থেকে বললাম। সেখানে ঠাকুর এই কথাই বলেছিলেন। সেদিন ননীদা এইভাবেই বেঁচেছিলেন ঠাকুরের এই কথা। শ্রী শ্রী ঠাকুরকে সবচেয়ে আগে, সবার বড়, সবার আপন এবং সবচেয়ে আশ্রয় বা সবচেয়ে ভরসার বলেই তিনি মনে করে শ্রী শ্রী ঠাকুরকে ডেকেছিলেন এবং তিনি রক্ষা পেয়েছিলেন। যাই হোক, আজ এই পর্যন্ত, বেশি বিস্তারিত করব না। সবাই ভালো থাকবেন। জয় গুরু সবাইকে।